শিল্পী সমিতি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আপাতত কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটি পার্টিসিপেট করব। আজকে দ্বিবার্ষিক যে সাধারণ সভাটা হলো খুব শান্তিপ্রিয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিগত দিনে আমি এজিএম এ দেখেছি, যেহেতু আমি অনেকগুলি ক্লাবের মেম্বার, সো ওখানে দেখেছি এজিএম মানে হট্টগোল, ঝগড়াঝাটি, মন কষাকষি, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে, বাৎসরিক যে আয় ব্যয়ের হিসাব নিয়ে অনেক গরমিল থাকে। বাট এবার আমি যে বিষয়টি লক্ষ্য করলাম যে কোনো হট্টগোল, বাক বিতণ্ড কিছুই হয়নি। খুবই শান্তিপ্রিয়ভাবে আজকে এজিএমটা সম্পন্ন হলো। মিশা ভাই তথা আমাদের শিল্পী সমিতির রানিং যারা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য এক্সিকিউটিভ সদস্যরা ছিল, তাদের উপস্থিতিতে আমার খুবই ভালো লেগেছে। ভোটাররা যারা ছিল প্রায় 200 এর কাছাকাছি সদস্য শিল্পী সমিতি ছিল, সবাই অনেক হ্যাপি। এবং আফটার এজিএম এর পরে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সবাই সুশৃঙ্খল ভাবে খুব তৃপ্তি সহকারে খাবারটি গ্রহণ করেছে এবং সবার মধ্যে একটি আনন্দ আয়োজন আমি পরিলক্ষিত করেছি আর কি। এর আগের বার আমি যে শিল্পী সমিতি নির্বাচনটা করেছি সেটাখানে আমি একটি ছোট পদে করেছি, কার্যনির্বাহী সদস্য। তো কার্যনির্বাহী সদস্য পদটা হচ্ছে টোটাল 11 জনের একটি পদ। সেখানে ইলেক্টেড হয়ে খুব বেশি কাজ করা যায় না। সো এবার একটু ইচ্ছা আছে ভালো কোনো পদে পার্টিসিপেট করব এবং ইচ্ছা আছে যে শিল্পীদের কল্যাণকর কিছু কাজে নিজেকে নিয়োজিত করব। আসলে শিল্পী সমিতি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে কোনো বিজনেস নেই, এখান থেকে নেবার কিছু নেই। আমাদের অনেক শিল্পীদের বলা হয় যে আমরা প্রচারের জন্য আসি, কিংবা এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক সোনা দানা টাকা পয়সা। না, এখানে আসলে তাদেরকেই আসা উচিত যারা শিল্পী সমিতিকে সময় দিতে পারবে, শিল্পী সমিতিকে বিভিন্ন সময় অর্থ যোগান দিতে পারবে, এরকম শিল্পীদেরই আসলে এখানে পার্টিসিপেট করা উচিত। অবশ্যই যেহেতু নির্বাচন করছি, মনে প্রাণে ওভাবেই আর কি চিন্তাধারা নিয়েই এখানে ইলেকশন করতে এসেছি আর কি। আর ইচ্ছা আছে আমাকে কয়েকটি দুটি প্যানেলই আমাকে চেয়েছে। সো কিছু কাছের প্রিয় মানুষ যে প্যানেলটিকে সাপোর্ট করতে বলেছে, আমি সেই প্যানেলের বাইরে যেতে পারিনি। শিপাশানু এবং জয় প্যানেলে আপাতত কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটি পার্টিসিপেট করব। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালি কাজ করা যায় এবং যে বিভিন্ন যে এম্বাসি গুলিতে আমাদের ফেস করতে হয়, সেখানে যে বিষয়টি যখন আমাকে কমিটি চেয়েছে, তো আমি তখন বলেছি তোমরা আমাকে কেন চাচ্ছ। তো তারা অ্যান্সারটা ছিল যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটি এমন একটি গুরুত্বপূর্ণ পদ যেখানে অথেন্টিক শিল্পী লাগবে এবং অবশ্যই তার গ্ল্যামার্স লাগবে এবং তাকে লোকজন চিনবে, ফেস ভ্যালু থাকতে হবে। সো তাদের কাছে মনে হয়েছে আমি সোনাই সোহাগা। সো ফর দ্যাট তারা আমাকে কাস্টিং করেছে।